24x7 নিউজ বেঙ্গল আপনারা দেখছেন 27শে মার্চ। এই মুহূর্তে আমি এসে পৌঁছেছি ডিজি ম্যাক্স ক্রিয়েশনের স্টুডিওতে, যেখানে আজকে কিন্তু শুটিং চলছে আ কাপ অফ চা উইথ অরুণিমার। কিছু এপিসোডের এখানে শুটিং চলছে আর সেই দৃশ্য আমরা আপনাদের সামনেই তুলে ধরছি। সম্প্রতি রিলিজ হওয়া তুমিও তুমি ছায়াছবির পরিচালক ও অভিনেত্রী ও ডিজি ম্যাক্স ক্রিয়েশনের কর্ণধার ও তার সাথে কাপ অফ চা উইথ অরুণিমা এই মোটিভেশনাল টক শো এর পরিচালক ও সঞ্চালিকা অরুণিমা দের এই শো কিন্তু ইতিমধ্যেই 100তম এপিসোড সুসম্পন্ন করেছে। এই দিন তার স্টুডিওতে কাপ অফ চা উইথ অরুণিমা এই শো এর শুটিং সেটে দেখতে পাওয়া গেল খুব শীঘ্রই রিলিজ হতে যাওয়া বেলাইন ছবির পরিচালক শমিক রায়চৌধুরী, অভিনেত্রী পিঙ্কি ব্যানার্জি, এন্ডোভার ফিল্মস প্রোডাকশনের কর্ণধার প্রযোজক শর্মিষ্ঠা মুখার্জি ও বাচিক শিল্পী শুভদীপ চক্রবর্তীকে। আসুন তাদের থেকেই জেনে নিই এই শোতে এসে তাদের কেমন লাগলো। আ কাপ অফ চা উইথ অরুণিমা এই অনুষ্ঠানটা আমি নিজেও দেখি। এটা বহু মানুষকে ইন্সপায়ার করে, মোটিভেট করে, আমাকেও করেছে। এবং আজকে যেখানে মানুষজন একটু অবসাদে ভুগছে বেশি, সেখানে এরকম অনুষ্ঠান কিন্তু মানুষকে অনেকটা ইন্সপায়ার করে এগিয়ে নিয়ে যেতে হেল্প করে। এখানে আমাকে ডেকেছে, এটাতে আমি খুবই অনার্ড এবং আমি আই হ্যাড আ ভেরি গুড টাইম। খুব ভালো সময় কাটলো, আড্ডায় কাটলো এবং আমার স্ট্রাগল স্টোরিটাও কিছুটা মানুষকে জানানো গেল এখান থেকে। আপনার যে নতুন ছবিটা আসছে সেটা নিয়ে যদি কিছু বলেন। আমার ছবি বেলাইন আসছে 29শে মার্চ, হলে আসছে এবং এই ছবিটা একটা সাইকোলজিক্যাল থ্রিলার, যেটাতে অনেক রকমের এক্সপেরিমেন্টসই হয়েছে, কিন্তু আমরা মূলত যেটা লক্ষ্য রেখেছি সেটা হচ্ছে এই ছবিটা দেখতে গিয়ে মানুষজন যেন বোর না হয়। প্রথম কথা বলি, কাপ অফ চা উইথ অরুণিমা চাটা অত্যন্ত ভালো। মানে আমি একাধারে যেমন চা খোর, তেমন মোটামুটি মেগা সিরিয়ালে তো কাইন্ড অফ চাকরি করি, তো সেই ক্ষেত্রে বলতে গেলে যে চায়ের প্রতি একটা সাংঘাতিক আকর্ষণ অনুভব করি। মানে সেটা শুধু বলতে গেলে কি যে চিনি ছাড়া চা একটু বেশি প্রেফার করি, চিনিটা থাকুক দেখার জন্য। সেটা কেন বলছি সেটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। তবে আজকে অরুণিমাদি আমাকে ডেকেছে, সেটার জন্য আমি অরুণিমাদির কাছে অত্যন্ত কৃতজ্ঞ। তার কারণ শি রানস আ বিউটিফুল শো কল সাকসেস স্টোরি। এবার চলে তো এসেছি বিকজ অরুণিমাদি ডেকেছে বলে, বাট জীবনে আদৌ কতটা সাকসেসফুল হতে পেরেছি সত্যি কথা বলতে কি সেই সম্বন্ধে আমার এখনও কোনো ধারণা হয়নি। আমার সবসময় মনে হয় যে অনেক কাজ করা বাকি, এখনও অনেক ভালো ভালো বই পড়া বাকি, অনেক কিছু বলা বাকি। তো চেষ্টা করে যাচ্ছি, মেবি চেষ্টা করতে করতে একদিন না একদিন তো সাকসেসফুল হবই। আর তখন হয়তো সাকসেস স্টোরির আরেকটা পর্ব হবে, অরুণিমাদি আবার ডাকবে এবং আমি ছুটে ছুটে চলে আসবো। ভীষণ ভালো লাগলো। প্রথম কথা অনেক অনেক ধন্যবাদ অরুণিমাদিকে আমাকে এই সুযোগটা দেওয়ার জন্য। এবং এখানে এসে যেটা আমি সবথেকে বেশি উপলব্ধি করলাম সেটা হচ্ছে যে শি ইজ আ ফ্যান্টাস্টিক ওম্যান, আর উইথ লট অফ ড্রিমস অ্যান্ড লট অফ অ্যাসপিরেশনস। ভালো লাগে যখন একজন মহিলাকে দেখি যে সে এইভাবে নিজে একা এগিয়ে যাচ্ছে, সে আমার কাছে একটা ইন্সপিরেশনের মতন। এবং আজকে যেটা বলার যে মোটিভেশনাল একটা কথাবার্তা হলো, সেখান থেকে তুমি তোমার দর্শকদের জন্য কি বলবে? প্রথম যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে যে উনি আমাকে যখন ফোন করেন প্রথমবার, তখন আমাকে বলেন যে আমাকে কনগ্র্যাচুলেট করেন আমার প্রোডাকশন হাউসের জন্য, এবং উনি আমাকে বলেন যে শর্মিষ্ঠা, আমি তোমাকে আমার এই স্টুডিওতে চাইছি, ইনভাইট করছি, তুমি এসো। তার কারণ যাতে মোর অ্যান্ড মোর ওমেন get inspired by knowing our story, শুধু আমার নয় ওনারও যে একটা জার্নি আছে, সো which is a fantastic initiative.
নমস্কার, আমি শুভদীপ চক্রবর্তী কথা বলছি। বসন্তের এই সুন্দর দিনে আজকে খুব সুন্দর একটা এক্সপিরিয়েন্স হলো আ কাপ অফ চা উইথ অরুণিমা। এই অনুষ্ঠানে, এই কথা বলার অনুষ্ঠানে অংশগ্রহণ করে অরুণিমাদি অনেকদিন ধরেই বলছিলেন এই অনুষ্ঠানটির কথা। আমিও শুনেছি অনেক জায়গায় এর যথেষ্ট সমাদৃত একটি অনুষ্ঠান, যথেষ্ট জনপ্রিয় একটি অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে আজকে অতিথি হিসেবে থাকতে পেরে আমার নিজেরই খুব আনন্দ হচ্ছে। এবং আপনারা প্রত্যেকেই জানেন যে অরুণিমাদি চিত্র পরিচালনার কাজে একদিক থেকে যেরকম রয়েছেন, তেমনি অন্য দিক থেকে আরও নানা রকম সৃজনশীল কাজের সাথে তিনি ওতপ্রোতভাবে জড়িত। তার এই আড্ডা ঘরে আজকের অভিজ্ঞতা আমার কাছে খুবই আনন্দের। থ্যাংক ইউ দেবশ্রী, আজকে আমাদের স্টুডিওতে তোমাকেও জানাই আমাদের ওয়েলকাম। আর অনেস্টলি স্পিকিং আমাদের 100 এপিসোড অলরেডি ওভার করে ফেলেছি আমরা। আজকে কাপ অফ চা উইথ অরুণিমার অনুষ্ঠানটা আমাদের লক্ষ্য এবং উপলক্ষ্য দুটোই ছিল টু মোটিভেট পিপল, টু ইন্সপায়ার পিপল। আর এই মোটিভেশন অ্যান্ড ইন্সপিরেশন নিয়ে আমি যখন 100 এপিসোড অলরেডি ক্রস করে গেছি, এখন আমরা 100 থেকে 200 পর্বের দিকে এগিয়ে চলেছি। এবং আজকে বিশেষ করে আজকের দিনে আমার স্টুডিও আলো করে যেই গেস্ট স্পিকারদের আমি পেয়েছি, সেটা ভীষণভাবে আমাকে একটা ভালো লাগার জায়গা তৈরি করে। এবং অনেস্টলি স্পিকিং তাদেরকে আমি মানে মন থেকে কৃতজ্ঞতা জানাই, কেন তারা যদি না আসতেন তাহলে আমি সেই সাকসেস স্টোরিগুলো তোমাদের সামনে আনতে পারতাম না। আর আজকে আমাদের বিশেষ করে যারা স্পিকার ছিলেন, গেস্ট ছিলেন, তারা হচ্ছেন ডিরেক্টর শমিক রায়চৌধুরী, বাচিক শিল্পী শুভদীপ চক্রবর্তী এবং একজন প্রডিউসার শর্মিষ্ঠা মুখার্জি, এন্ডেভর ফিল্মসের প্রডিউসার শর্মিষ্ঠা মুখার্জি, এবং আমাদের আমাদের বহু পরিচিত একজন মুখ অভিনেত্রী পিঙ্কি। সো এদের সকলকে নিয়ে আজকে আমার দিনটা ভীষণ ভালো কেটেছে। তার সাথে তোমরা যখন আমার সাথে আছো, নিউজ বেঙ্গলকেও আমি ভীষণভাবে আমার থ্যাংক ইউ জানাই, কারণ তোমরা আজকে আমাদের পুরো সারাদিনের এপিসোডে আমাদের সঙ্গে ছিলে, সাথে ছিলে, এবং আমাদের আজকের সাকসেস স্টোরিটা তোমরাই মানুষের সামনে নিয়ে আসছো। থ্যাংক ইউ সো মাচ। এবং সকলের কাছে আমি একটাই প্রার্থনা করি, আমরা যে একটা গুড কজের জন্য আমি এই অনুষ্ঠানটা করি, ডিজিম্যাক্স ক্রিয়েশন প্রেজেন্টস কাপ অফ চা উইথ অরুণিমা, এই অনুষ্ঠানটা তোমাদের আরও ভালোবাসা চাই, বড়দের আশীর্বাদ চাই, যাতে আমি আরও অনেক সাকসেস স্টোরি নিয়ে এই সমাজে একটু হলেও মানুষকে মোটিভেট। আরেকটা কথা বলতে চাই, আমি অরুণিমা ডিজিম্যাক্স ক্রিয়েশনের আমরা ছবি করি, আমরা শর্ট ফিল্মস করি, আমরা অনেক কিছু ক্রিয়েটিভিটি নিয়ে যা যা কাজ হয়, মিউজিক অ্যালবাম, ফিচার ফিল্ম, শর্ট ফিল্মস অ্যান্ড এ কাপ অফ চা উইথ অরুণিমা। আমাদের তুমি প্রোডাকশন তোমরা সকলেই জানো, এবং আগামী দিনেও আমাদের ছবি আরও আসছে। তার সাথে সাথে কাপ অফ চা উইথ অরুণিমা যেভাবে এবং সকলের সহযোগিতায়, সকলের ভালোবাসায় আমরা একটু একটু করে হলেও গ্রো করছি। এবং সকলের কাছে বিনীত অনুরোধ, তোমরা ডিজিম্যাক্স ক্রিয়েশনের চ্যানেলে গিয়ে একটা সাবস্ক্রাইব করো, বিকজ তোমাদের একটা সাবস্ক্রিপশন কিন্তু আমাদেরকে অনেকটা মোটিভেট করে, সো দ্যাট আমরাও যাতে সমাজকে মোটিভেট করতে পারি। সুতরাং আমাদের সাথে থাকো, সঙ্গে থাকো এবং সাবস্ক্রাইব করে শেয়ার করো। 24x7 নিউজ বেঙ্গলের সঙ্গে থাকুন, সাথে থাকুন, দেখতে থাকুন। সব ধরনের খবরের জন্য চোখ রাখুন আমাদের চ্যানেলে।